রকম ফের ভাবনা পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। আচ্ছা বন্ধুরা, আপনারা ছোটবেলাতে কোনো জায়গাতে গেলে, কোনো মিষ্টির দোকানে, কোনো মেলাতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত খুব বড় বড় রঙের, মানে আমি শুনেছি সেগুলো আমার মামার বাড়ির ওখানে বলা হতো পদ্ম খাঁচা, আবার কখনো কখনো শুনেছি বলা হয় ঢাকাই পরোটা। মানে আমি বলতে চাইছি একটু গ্রামীণ ধরনের মেলাগুলোতে খুব বড় সাদা রঙের একটা ঘিয়ে ঘিয়ে রঙের একটা লুচির মতো দেখতে জিনিস, কিন্তু লুচির মানে ওই সেই চিপকালি কি নানি হ্যাঁ ডাইনোসর একটা গান ছিল, সেই রকমই যেন লুচির নানা মানে লুচির দাদু, মানে বিশাল বড় একটা ব্যাপার আর কি। সেরকম একটা জিনিস, সেটা আমরা কখনো শুনেছি তার নাম পদ্ম খাঁচা, তার নাম ঢাকাই পরোটা। ওই রকমই জিনিস আমাদের মানে ওখানকার মিষ্টির দোকানে কলকাতাতে, আমার বাড়ি মধ্য কলকাতায়, সেখানে বিজয়া দশমীর সময় পাওয়া যেত। সেটা নাকি এদেশীয় মানুষদের একটা রিচুয়াল আছে যে ওই ধরনের জিনিসটা খেতে হয় মিষ্টি মুখ হিসেবে, বিজয়ার একটা অঙ্গ হিসেবে। তো ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা কেন বলছি, নামের রকম ফের এত, সেই জিনিসটার প্রতি ছোটবেলা থেকে একটা তীব্র একটা স্পৃহা আমার ছিল যে একদিন না একদিন জিনিসটা আমাকে খেতেই হবে। আর মা সবসময় বলতেন এটা খেতে একদম ভালো না, বিশ্বাস কর, আমিও ছোটবেলাতে খেয়েছি, খুব খারাপ খেতে, তেল কাস্টে গন্ধ হয়, খাস না, ভালো লাগবে না খেতে। কিন্তু ওই যে বাচ্চার একটা ছোটবেলার থেকে একটা মানে তৈরি হয় না একটা ভীষণ একটা ইচ্ছে যে এই জিনিসটা কি, একটা অন্যরকম দেখতে, লুচি নয়, আবার মাঝখানটা কিরকম ফাটিয়ে দিই, ভেতরে কিরকম আছে, ফুসফুসে কিনা, সেই ব্যাপারটাও বোঝানো হয়। বড় বড়ভাবে ডিসপ্লে করা থাকে বিভিন্ন দোকানে, ওই যেখানে জিলিপি ভাজা হয়, বাদাম ভাজা হয়, বাদাম চাটনি বিক্রি হয়। তো ওইরকম একটা ব্যাপার, ওই ব্যাপারই বলছি আর কি, কারণ আমাদের পাড়াতে আবার সেটাকে একটা অন্য নাম বলা হতো, মিষ্টি মহল, এরকম একটা অদ্ভুত নাম। তো সেটা একবার জোর করে মাকে দিয়ে কিনিয়েছিলাম। তখন আমি ক্লাস 9-10-এ পড়ি। বিশ্বাস করবেন না, বাড়িতে এসে মানে এক কামড় দেওয়ার পরে না মানে এত স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, এত খারাপ খেতে। আমি কিন্তু যারা দোকানদার ভাইরা তারা যদি দেখেন আমাকে বলবেন না প্লিজ, মানে হয়তো আমি যে জিনিসটা খেয়েছিলাম সেটা খুব খারাপ খেয়েছিলাম, এবং আমি নাকাল মনেছিলাম আর কোনোদিন এরকম জিনিস খাবো না। একই জিনিস হয়েছিল সেই নামের রকম ফেরে, পটল মিষ্টি। আমার ছেলেটা ছোটবেলায় পটল বলতে পারতো না, তো পাটল। তো সেই পাটল মিষ্টি সেই দোকানে দেখে খাবো খাবো খাবো, আমি যত বলছি ওটা সেদ্ধ করে পটলটাকে চিনির রসে মেশানো রয়েছে, ওটা খেতে পারবি না বাবা। ও ভাবছে একটা সবুজ রঙের দেখতে অন্যরকম, সন্দেশের থেকে আলাদা, কি নাকি এটা, কি এটা, কি এটা, কি, ওরাও তো সে একটা সবুজ মনোহরা কি সব নাম টাম বলেছিল দোকানদাররা। এবার যথারীতি সেও সেটা কিনিয়েছে আমাকে দিয়ে, এবং বাড়িতে ফিরে খেয়ে ওই সেই একই ছবির পুনরাবৃত্তি। মা বললো কি করে এরকম এক হয়, মানে মুখের মধ্যে দিল জিনিসটা, এক কামড় দিয়ে সেই যে চুপ করে গেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, যে এত খারাপ খেতে। সত্যি সত্যি নামের রকম ফেরে কত জিনিস, মানে এটা এখন এত বছর পরে আমার কাছে একটা হাসির স্মৃতি, একটা আনন্দের স্মৃতিও বটে। জীবনে কখনো কখনো বোধ হয় এরকম ভাবে কোনো জিনিস যা চেখে দেখার ইচ্ছে আছে, যে অনুভূতি ভাগ করবার ইচ্ছে আছে, তাকে সেই প্রসেসের মধ্য দিয়ে গিয়ে সেটা চেখে দেখা উচিত, না হলে বোঝা যায় না সেটা কতটা খারাপ। আর সত্যি সত্যি কোনো একটা সময়, সে একটা সময় যেটা খুব খারাপ লেগেছিল, বহু বছর পরে সেটা একটা ভালো লাগার স্মৃতি হিসেবে মনের মধ্যে জলজল করে। আপনাদের ঝুলিতে নিশ্চয়ই এরকম কিছু অদ্ভুত চেখে দেখার অভিজ্ঞতা রয়েছে, এবং পরবর্তীতে সেটা নিয়ে একটা হাসি মজার অনুভূতিও রয়েছে, সেগুলো অবশ্যই অকপটে আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। নমস্কার।